আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, পাপের কোনো অভাব নাই, এরপরেও আমরা মনে করি আমাদের কোনো পাপ নাই। পাপ করে যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে এটা পাপ না, গান আপনি শুনলেন, আপনি এটা বুঝে শুনবেন যে আমি গুনাহ করতেছি। আপনি মদ পান করবেন যদি কখনো করেন, আপনাকে করার জন্য বলছি না। মদ যদি আপনি পান করেন, সিগারেটে যদি টান দেন, আপনি এটা মনে করে করবেন যেটা আমি আসলে গুনাহ করতেছি। এতটুকু তো অন্তরে থাকার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন না, এরপরে এসে বলতেছেন যে আমি নামাজটা খালি পড়ি না, আমরা সবই ঠিক আছে। আপনি নামাজ পড়েন না, সব ঠিক থাকলে কি হবে? ঘটক বিয়ার জন্য পাত্রী খুঁজে দিল, আপনার ছেলের জন্য বলল, পাত্রী সব ঠিক আছে, চরিত্রে ঠিক নাই। আপনি বলবেন এই পাত্রীর কোনো দাম আমার কাছে নাই। সুতরাং একজন মেয়ে মানুষের চরিত্র যদি ভালো না হয়, সেই মেয়ে মানুষ যদি ভালো না হয়, সেই মেয়ে যদি চরিত্রের কারণে যদি মেয়েটা বাতিল হয়ে যায়, আমার আল্লাহর কাছেও নামাজি বান্দা ছাড়া ওই বান্দার কোনো দাম নাই। মরার পরে মানুষ জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, কয় খুব ভালো ছিল। পিছনে এসে কি এর ভালো আছিল, বিপদে বিরানোর সামনে কইছি, ওইটা কর জায়গা নাকি? আসলে যদি 10 জন মানুষ, 10 জন মুমিন যদি বলে লোকটা আসলেই ভালো ছিল, আল্লাহ 10 জনের কথা রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এমন কিছু কাজ করে যাবেন। আমরা স্টেজে আমার নেতাকর্মী ভাইয়েরা বসে আছেন, আপনাদেরকে বলে যাচ্ছি, আসলে যদি ভালো মানুষ হয়ে যান। আমার এলাকায় এখন একজন কাউন্সিলর আছে, আগে আওয়ামী লীগ ছিল, এখনো ভালো আছে মানুষ, তার বাড়িঘর কিচ্ছু ভাঙ্গে নাই। আমি তার সব বিষয়ে ঘাটার পরে দেখলাম লোকটা আসলেই ভালো। এখন আমি যদি মানুষটা আসলে ভালো থাকি, ঢুকে গেছে আর কি কোনো রকম, এমনি লোকটা ভালো, এখন আসলেই যদি আমি ভালো থাকি তাহলে কোনো সমস্যা নাই। আর যদি আসলে আমি ভালো না হই, এমনি ক্ষমতা পেয়ে গেছি, মনে করেন কথার কথা, 1 দিন 2 দিন 3 দিন আপনার সামনে এসে মানুষ সম্মান করলেও আপনার আউলে গিয়ে, আপনার আড়ালে গিয়ে কিন্তু আপনার বদনাম করবে। এই সম্মানের তো কোনো দাম নাই। 15 বছর সম্মান ছিল, এখন নাই। এই সম্মানের কোনো দাম নাই। কিসের দরকার এমপি মন্ত্রী হওয়ার? আল্লাহর কোরআন শিখেছি মানুষ সম্মান করে 15-16 বছর না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মরার আগেও সম্মান ছিল, মরে গেছে এখনো তার জন্য মানুষ দোয়া করে কি করে না? নুর হোসেন কাসেমি মরার আগেও সম্মান ছিল, মরেছে এখনো সম্মান কমে নাই, মানুষ এখনো তার জন্য দোয়া করে। আল্লামা জুনায়েদ বাবনগরী তার জানাজায় আমি গিয়েছিলাম, মৃত্যুর আগে যা মানুষ হতো জানাজায় তার চেয়ে কম না 10 ডাবল বেশি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, তোমরা তো 13 বছর আল্লামা সাইদিকে কারাগারে রেখেছো, এরপর ইনজেকশনের সাথে বিষ দিয়ে মেরেছো, সেই ডাক্তারকে আর খোঁজে এখন পাওয়া যাচ্ছে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে মেরেছে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে তো তারা মারতে বানায়, বরং আল্লামা সাইদির ইচ্ছা ছিল আমি শহীদ হব। কি হব? শহীদ হব। আল্লামা সাইদি রহমতুল্লাহ আসলে শহীদ হয়েছেন। আমি বলেছিলাম আমার গানে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। তারা ভেবেছে মানুষের মৃত্যুর পর বুঝি মানুষের সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লামা সাইদির বক্তব্য বাংলার পরতে পরতে, বাংলার মাটিতে মাটিতে, বাংলার ঘরে ঘরে আজও আছে না নাই? বরং তুমি বেঁচে আসো, তোমার মানুষ ফাঁসি দেওয়ার জন্য খোঁজে, তোমার মানুষ পেটানোর জন্য খোঁজে, তোমার বাড়িঘর ভাঙার জন্য মানুষ যায়, তোমার লাঞ্ছনা করার জন্য মানুষ যায়। যেখানে কোরআনের কথা হয়, যেখানেই ভালো মানুষ আছে, সেখানেই তোমার বিরুদ্ধে বদনাম, তুমি লোকটা খুবই খারাপ। আর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, 13 বছর কারাগারে ছিলেন, এখন চলে গেছেন। এখনো প্রত্যেক মাহফিলে মাহফিলে, প্রত্যেক জায়গায় জায়গায় আল্লামা সাইদির নাম আছে না নাই? এই জন্যই আপনি যদি মানুষটা আসলেই ভালো হন, এমন কিছু কাজ করে যান যে কাজের কারণে মানুষ আপনার ইন্তেকালের পরে বলবে আসলে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলবেন লোকটা ভালো ছিল। এমনকি ভালো মানুষের মৃত্যুর পর আকাশ পর্যন্ত কাঁদতে থাকে, জমিন পর্যন্ত কাঁদতে থাকে। কেন কাঁদে? সপ্তাহে বৃহস্পতিবারে
প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের সন্ধ্যায় আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। ভালো মানুষের রিপোর্ট যখন পেশ করা হয়, নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, জিকির আছে, পিতামাতার খেদমত আছে, দান আছে, সদকা আছে, এত ভালো আমল দেখে আকাশ মুখরিত হয়ে যায়, আকাশে গ্রান হয়ে যায়, সেন্ট স্প্রের মতো গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বদকারের আমল নামা আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, তখন আকাশ সেই বদ আমলের দুর্গন্ধে আকাশ নষ্ট হয়ে যায়। এই জন্য মানুষের মৃত্যুর পর ওই ভালো মানুষটার জন্য আকাশ পর্যন্ত দোয়া করে, জমিন পর্যন্ত দোয়া করে। শুধু তাই না, ভালো মানুষের মৃত্যুর পর আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তারা জানাজায় হাজির হয়ে যায়। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে করোনার সময় ছিল, করোনা ভাইরাস। একজন আরেকজনের সাথে হাতে মেলানো যাবে না, 5 জন একসাথে নামাজই পড়া যাবে না, এত ভয়ানক পরিস্থিতি, এত ভয়ানক অবস্থা। এর মধ্যে তিনার ইন্তেকাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ আধা ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে যেন ছুটে আসলো। আল্লাহু আকবার। আমার তো মনে হয় সেদিন শুধু মানুষ ছিল না, সেদিন আল্লাহর ফেরেশতাও ছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, এই জন্য অন্তরের ভিতরে করোনা ফাঁকি রাখবেন না। আজকে আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই। আপনি মুনাফিক খোঁজার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, লন্ডন যাওয়ার দরকার নাই। মুনাফিক খোঁজার জন্য সুদূর দুবাই, কাতার, কুয়েত যাওয়ার দরকার নাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যাওয়ার দরকার নাই। তাহলে কোথায় যাব? এই যে আশুলিয়া, সাভার, ওই মূল জায়গায় যাওয়ার দরকার নাই। আপনার এলাকায় খুঁজলেই দেখবেন 2-1টা মুনাফিকের অভাব নাই। 2-1টা করে মুনাফিক আপনি এমনি পাবেন। এতদিন 15 বছর ছিল এক জায়গায়, এখন কই উল্টায় দিছি। বুঝেন নাই? আছে না নাই? এখনকার আমি তো তুঙ্গল লোক, আছে না নাই? অভাব নাই। খুব সাবধান, এদেরকে জায়গা দেওয়া যাবে। বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস সাহেব, এই কথাটা হয়তো ওনার কাছেও যেতে পারে, আমি ওনাকেই বলছি। উপদেষ্টার ভিতরেও এখন কিছু মুনাফিক ঢোকানো হচ্ছে, এদেরকে বের করে দেন, না হলে বাংলাদেশ আস্তে আস্তে অন্ধকারের দিকে যাবে। এই জন্য আন্দোলন যেমন আগেও মানুষ করেছে, এখনো যদি উল্টা পাল্টা হয়, কোন নাস্তিক, কোন মুনাফিক যদি উপদেষ্টার জায়গায় গিয়ে বসে, বাংলার মানুষ আবার আন্দোলন করে তারে নামাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভালো মানুষ বসান। আবু সাঈদ মুগ্ধ জীবন দিল কোন নাস্তিককে বাংলার জমিনে বসানোর জন্য না। আবু সাঈদ মুগ্ধ জীবন দিল কোন মুনাফিককে বাংলার ক্ষমতায় বসানোর জন্য না। বাংলার ক্ষমতায় তারাই বসবে যারা কোরআনের পক্ষে কথা বলতে পারবে, মুসলমানের পক্ষে কথা বলতে পারবে, দেশের পক্ষে কথা বলতে পারবে, তারাই বাংলার ক্ষমতায় বসবে। ঠিক কিনা বলেন? আর যদি এরপরেও এটা মনে করেন আমার ইচ্ছা মতো আমি চালাবো, উনিও ভাবছিলেন 2040 পর্যন্ত কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কারো বাপের ক্ষমতা লাগে না, আমার আল্লাহর ক্ষমতাই যথেষ্ট। আমার আল্লাহ মারতে হলে 50 জন লাগে না। আমার আল্লাহ নমরুদকে একটা মশা দিয়ে শেষ করে দিছে, ফেরাউনকে পানিতে ডুবাইয়া শেষ করে দিছে। তুমি আর কত বড় পালোয়ান, তুমি তো সিরিয়ালের বাইরে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বি বাবাজিরা আমার, আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন। আমার যদি মনে চায়, যদি আপনার মনে চায় যে আমি হিন্দুত্ববাদী কায়েম করব বা তাদের সাথে থাকবো, তাদের সাথে একদিকে যান, 2 দিকে আসবেন না। নবীর পিছনে নামাজ পড়ে, পাগড়ি, জুব্বা সবই আছে, কিন্তু জিবরাইল আমিন যখন লিস্টে নিয়ে আসলেন, নবী দেখলেন প্রথম লিস্টেই তার নাম যে পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। নবী জিজ্ঞেস করেন এটা মুনাফিক কেমনে? জিবরাইল ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক হওয়ার জন্য আপনি তারা ডাইরেক্ট দেখলে চিনবেন না। ওটা দাড়িও থাকবে, টুপিও থাকবে, জুব্বাও থাকবে, তলে তলে থাকবে শয়তানি।
বাংলাদেশের সব হুজুর কি ভালো নাকি? আমি অনেক সময় বলছি হুজুররা যারা ভালো আলহামদুলিল্লাহ তারা তো ভালো, হুজুররা সবচেয়ে বেশি ভালো। হুজুররা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, হুজুররা তো সবচেয়ে ভালো। কার কথা? আল্লাহর কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কথা। কিন্তু বাংলাদেশের ভিতরে এমনও হুজুর আছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না, শিরিকের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত, বাবার মাজারে গিয়া সেজদাও করে। এমন হুজুরও বাংলাদেশে ওয়াজ করে কি করে না? এমন হুজুরও ওয়াজ করে, এদেরকেও মানুষ আবার দাওয়াত দেয়। আজকে তারা গিয়ে ওয়াজের সময় কোরআন সুন্নাহ থেকে কোনো কথা নাই, খালি ডিজে জিকির করে। ওইটা আবার টিকটকার যারা টিকটক করে এরা আবার ওইটা ডিজে বানায়, ওরা আবার মুখ মিলাই মাইয়া পোলা সব। কোন হুজুর দেয় কোন দিন জিকির করতেছে হিম হি হিম হি জিকির, ওটা আবার জিকির নাকি না ভণ্ডামি? ওটা হিম হিম জিকির করতেছে। ওই জিকির এখন ডিজে দিছে বানায়, ডিজে বানায় দিচ্ছে। ওই ডিজে জিকির এখন সবাই মুখ মিলা টিকটকে বেরো দিচ্ছে। ওই হুজুরকে আমি হিম হিমিটা জিকির করি নাই, তাহলে কি করছে? চিন্তা করে দেখেন, বাংলাদেশে আলতু ফালতু বাউল মমতাজের মতো লোক ওয়াজ করে। মমতাজও কিন্তু ওয়াজ করে। আপনি সার্চ দিয়ে ইউটিউবে যে মমতাজের ওয়াজ শুনতে পারবেন। ওই বাউল শিল্পীরা ওয়াজ করে। কি ওয়াজ? তারা ওয়াজ করে, কিন্তু এই ওয়াজের একটা স্টেজ বানায় ওয়াজ করে, মারেফতের ওয়াজ। এরপরে বলে নামাজ, মনের নামাজ বড় নামাজ। আমি কইলাম তাহলে মনের খাউন ও বড় খাউন। নামাজ যদি মনে মনে পড়া যায়, তুই ভাত আর কালকে থেকে খাবি না, তোর বট গাছের সাথে বেঁধে রাখা হবে 3 দিন। তোর পানি লাগলে, খাবার লাগলে বলা হবে তুই মনে মনে কলা খা। ওইটা তো পারস না, বাটপাড়ির জায়গা পাও না। ও 12টা বেজে গেছে, আলোচনা তো শুরু করতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আধা ঘন্টা ঠিক আছে, 12:30 শেষ করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। একটু জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরাম, যে কথা বলছিলাম, অন্তরের ভিতরে নাফাকি রাখা যাবে না। যদি আপনার অন্তরে শিরিক থাকে, নাফাক থাকে, বেদাত থাকে, জান্নাত আপনার নসিব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, অথচ এই নাফরমানির ভিতরে শিরিক হলো সবচেয়ে বড় নাফরমানি। এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই, মুখে মুখে অভাব নাই, কাজে কর্মে অভাব নাই। শিরিক করা যায় 3 ভাবে। কয় ভাবে? অন্তর দিয়ে শিরিক করা যায়, জবান দিয়ে শিরিক করা যায়, কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায়। এবার আসেন, মুখে মুখে আমাদের শিরিক। যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি, এখন থেকে এটা বন্ধ করে দিতে হবে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আমার আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসুন, অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করাম যে আল্লাহও দিতে পারে, আমার বাবাও আমারে দিতে পারে। এরকম বিশ্বাস করার নাম শিরিক। এরকম বিশ্বাস করার নাম কি? শিরিক। আবার আল্লাহরেও সিজদা দিলেন, বাবারে সিজদা দিলেন, ওটার নামও শিরিক। শিরিক যদি আপনি করেন, আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো নবীজি, আপনি নিজেও যদি শিরিক করেন, আল্লাহ নবীর ডাইরেক্ট বললেন, নবী আপনি নিজেও যদি শিরিক করেন, তাহলে আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে যাবে। যেরকম আপনি হজ করে আসতেন, কথার কথা, হজ করে আসার পরে কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজাই হয়ে গেল, হজ কি বরবাদ হয়ে যাবে নাকি? অথবা নামাজ পড়ে গেলেন বাজারে, কোনো কারণে একটা মিথ্যা কথা বইলেই ফেলছেন, তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি? না। কিন্তু যদি আপনি শিরিক করেন, যত আমল করেছেন, যত ইবাদত করেছেন, সব ইবাদত, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুফরির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক, নাফরমানির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক। এই শিরিকের গুনাহ আমরা ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুনতুম আমওয়াতা,
অথচ তোমরা ছিলে মৃত। অনেক কথা ছিল কিন্তু আজকে আর বলতে পারবো না। এদিকে আলহামদুলিল্লাহ ঢাকার এই অবস্থাটা ভালো, আগামীতে যেন আরও আগে আনা হয় এই টাইমটা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এশার নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন, আর আমরা রাতের বেলা ঘুমাই না, ঘুমাই দিনে, ঠিক কিনা? সব উল্টাপাল্টা নিয়ম, এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও আগে নিয়ে আসলে তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, আমরা এক সময় ছিলাম মৃত, আল্লাহ বললেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে কি হবে না? আবার মরতে হবে। আল্লাহ বললেন আবার মরে গেল, আজ ওইটাই শেষ না? সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব, আবার তোমাদেরকে উঠাবো। এরপরে শোনো, সুম্মা ইলাইহি তুরজাউন, উঠবা যে তাই শেষ না, আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে, জীবনটারে সুন্দর করে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত, গুনাহ মুক্ত সুন্দর একটা জীবন দান করেন, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। এর আগে আপনাদেরকে, যেহেতু আমাকে একটু ধৈর্য ধরেন, আপনার আলহামদুলিল্লাহ লম্বা সময় বসে আছেন, সেই মাগরিবের পর থেকেই এই এখানে মাদ্রাসা, এই মাদ্রাসা আমারও মাদ্রাসা গাজীপুরে, মাসে প্রায় এই মাদ্রাসাগুলোতে ছাত্র যখন আসে, অনেক গরিব ছাত্ররা আসে, তাদের পড়াশোনার খরচ নাই, এখন বাপ মা এখানে দিয়ে দেয়। এখন এই ছেলেটা আলেম হয়, হাফেজ কোরআন হয়, একদিন এই ছেলের দাম অনেক হয়। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। তার মধ্যে প্রথম আমলের নাম হলো সদকায়ে জারিয়া। যে আমলটা আপনি মাদ্রাসা মসজিদে দান করলে, মসজিদে মানুষ নামাজ পড়লে, আপনি মরে যাবেন, এই মসজিদে নামাজিদের সব আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি তো কবরে যাওয়ার পর আর ইবাদত করতে পারবেন না, কিন্তু মানুষ যে ইবাদত করবে এটা সব আপনি পাবেন। একটা হাফেজ কোরআনকে আপনি 500 টাকা দিয়েছিলেন, এই 500 টাকার কারণে সে খেয়ে দিয়ে বড় হয়েছে, হ্যাঁ, মাদ্রাসার উপকার হয়েছে, এটা কোরআন শরীফ কিনতে পারছে। তো এই জন্য এই বিষয়গুলোর কারণে ওই ব্যক্তি যত ইবাদত করবে সব ইবাদতের সব আল্লাহ ডবল করে আল্লাহ আপনার কবরে পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার জন্য এরকম 30 জন ব্যক্তি আমি চাই, কোরআন শরীফ যেহেতু 30 পারা, 30 জন ব্যক্তি আমি চাই যে 1000 টাকা করে, হুজুর আমার টাকা পয়সা আল্লাহ আমার দিছে, আল্লাহর দিনের